দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি 18 ডিসেম্বর বৃহস্পতিবার তার নিয়োগ অনুমোদন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা নুজহাত আনোয়ারই ডিএসইর ইতিহাসে প্রথম নারী এমডি। নুজহাত আনোয়ার ক্যাপিটাল ব্যবস্থাপনা, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনা, লেনদেন সেবা, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বাজার উন্নয়ন বিষয়ে বিশেষ দক্ষতার অধিকারী। কর্মজীবনের শুরুতে তিনি সিটি ব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে 16 বছর বিভিন্ন সিনিয়র ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেছেন। ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়নে নুজহাত আনোয়ারের 2 দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এই নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC-তে কাজ করেছেন, যেখানে তিনি আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া জুড়ে একাধিক সিনিয়র নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। তিনি দায়িত্ব পালন করেছেন বতসোয়ানা ও নামিবিয়ায় IFC-র কান্ট্রি অফিসার হিসেবেও। IFC-তে দায়িত্ব পালন করলে লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ, ভুটান ও নেপাল কভার করা সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-19 মহামারী ও পরবর্তী রূপান্তরকালীন সময়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজারের দায়িত্ব পালন করেন নুজহাত আনোয়ার। নুজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন প্রসঙ্গে ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই নুজহাত আনোয়ারকে দায়িত্ব গ্রহণের ব্যবস্থা করা হবে।